আশরাফ, আপনার কি মনে হয় বলেন তো, জীবন কি কবিতার মতো? জীবন কবিতার মতো না, কবিতা কবিতার মতোই। সেটা জীবনের থেকেও জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটি ঘটনা। এই সুবাদে বলা যায় যে আমার কাব্যলক্ষ্মী আমাকে গহীন সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে চলে এসেছে। আমি সাতটায় কুল কিনারা নাই, উঠতেও পারি না, ডুবতেও পারি না। সেক্ষেত্রে যদি উল্টো করে জানতে চাই যে কবিতা কতটা জীবন হয়ে ওঠে? এটা আমার অভীষ্ট যে আমি কবিতার মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে প্রস্ফুটিত করে কিছু বলতে চাই, আমার কথা বলতে চাই আমার মতো। কবিতা নিয়ে তো আমাদের আড্ডা চলতেই থাকবে, তবে তার আগে দর্শকদের স্বাগত জানাতে চাই। দর্শক, আজ কবির প্রেমে পড়বো না কবিতার প্রেমে, তা আমার এখনো জানা নেই। তবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই। আর আজ আমার প্রিয় বই আশরাফ আহমেদের গাছ নেই ছায়া পড়ে আছে। আশরাফ ভাই, আমার হাতে আপনার যে বইটি আছে, গাছ নেই ছায়া পড়ে আছে, এখানে আসলে কার ছায়া পড়ে আছে? এই বইয়ের ভেতরে যে কবিতাগুলো আছে তার বেশিরভাগ কবিতাতেই দেখা যাবে যে আমি নেই, এই আমি শব্দটা দূরে চলে গেছে, কিন্তু ওই যে ছায়া রেখে গেছে, চিহ্ন রেখে গেছে, এই চিহ্নটাই হচ্ছে আমি বা আমার বাস্তবতা। আপনি আপনার বইয়ে বলেছেন যে আপনার কবিতায় কোনো না কোনো গল্পের ইশারা থাকে। সেক্ষেত্রে এ বইয়ে যতগুলো কবিতা আছে সেখানে আসলে কোন গল্পের ইশারা আছে? আপনি কি বলতে চেয়েছেন পাঠককে? শিকড় ফেলে আসা অতীতের দিকে আমার যে ফিরে যাওয়ার প্রবণতা, আমার মন যে ওদিকে খালি ছুটে যাচ্ছে, এটাই হচ্ছে আমার কবিতা। যে চলে যাচ্ছে কোথায়, আবার কখনো ফিরে আসছে, এটা জাগতিক জীবনের বাইরে। একদম শেষ প্রশ্ন, আপনি তো মঞ্চ বিমুখ, বলা হয়ে থাকে যে লেখকদের কোলাহলে আপনি অনেকটাই একা, নিঃসঙ্গ। এই জীবন কেন? এটা কি তাহলে কবির জীবন না কবিতার জীবন? এটা কবির জীবন বলতে পারেন। আমি আসলে ওই একটু দূরে থাকতে পছন্দ করি। কোলাহল, চিৎকার, চেঁচামেচি এগুলো ভালো লাগে না। ধরেন আমি 50 বছর কবিতা লিখি, আমি জাতীয় কবিতা পরিষদের মঞ্চে উঠিনি। ঢাকায় যারা কবিতা লিখতে আসে সবাই শাহবাগকে একটা কাবা শরীফের মতো মনে করে, আমি কোনোদিন যাইনি ওখানে। আমি আমার মতো। কবির জীবন কি তাহলে এমনই হয়? সবার হয় না, কারো কারো হয়। কারণ আমি আমার ব্যক্তিগত জীবনের বাইরে আমার কবিতার জীবন, আমি ওইখানে আমি রাজাধিরাজ, আমার যা ইচ্ছা আমি তাই বলবো। আমরা কবির কথা শুনছিলাম কবিতার কথা, এবং তিনি তার কবিতার রাজ্যে রাজাধিরাজ হয়ে থাকতে চান, না থেকে যেতে চান ছায়া হয়ে। আমরা সেই প্রত্যাশা করি সবার প্রিয় বই হয়ে উঠুক গাছ নেই ছায়া পড়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।